প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি ধ্রুবক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ অধ্যায় হতে। প্রশ্ন: সমাধান করো ডি কিউব মাইনাস ডি স্কোয়ার মাইনাস 8d প্লাস 12 অফ ওয়াই সমান 0। তাহলে প্রথমে দেখো সমাধান দেওয়া আছে, এটা দেওয়া আছে। এই ক্ষেত্রে আমাদের সর্বদা ডি সমান হচ্ছে ডি বাই ডিএক্স, আর ডি সমান এম বসিয়ে এটার ডি সমান এম বসিয়ে এর সমাধান পাওয়া যায়। ডি সমান বসাবো হচ্ছে বাম পক্ষে পাশে সবসময় ডি সমান এম বসাবো। তাহলে দেখো ইহার সহায়ক সমীকরণ হচ্ছে এম কিউব মাইনাস এম স্কোয়ার মাইনাস 8m প্লাস 12 ইকুয়াল 0। এটাকে উৎপাদক বিশ্লেষণ আকারে যদি লিখি, তাহলে প্রথম আমাদের তৃতীয় লাইন লিখতে হবে। এখান থেকে আমাদের তৃতীয় লাইন লিখে নিতে হবে। লিখে নিয়ে আমরা লিখব যে এখানে দেখিয়েছি যে 2 m সমান যদি 2 বসাই তাহলে এটা কিন্তু 0 হয়ে যায়। তাহলে দেখো এটা 8 4 এটা 8 অর্থাৎ 2 × 8 অর্থাৎ 16 প্লাস 12। এটা মান বসিয়ে আমরা এইভাবে খুব সহজেই এই মানটা পেতে পারি। তাহলে m-2 উহার একটি উৎপাদক। তাহলে এখানে আমরা পাচ্ছি m-2, লক্ষ্য করো, m-2 ইন্টু এম স্কোয়ার প্লাস m মাইনাস 6 ইকুয়াল 0। এটাকে মিডল টার্ম করবো। 3 × 6 অর্থাৎ 3m থেকে 2m বিয়োগ করলে প্লাস m হয়। এখন এইখানে আবার এরকমভাবে যদি এটুকুর মধ্যে m কমন নেই আর এইটুকুর মধ্যে যদি 2 কমন নেই -2, তাহলে আমরা এরকম পাচ্ছি m-2 m প্লাস 2 m প্লাস 3 m-2 ইকুয়াল 0। তাহলে m এর মান পাচ্ছি, m এর মান হচ্ছে -3 2,2 এরকম পাচ্ছি। এখানে m এর মান হচ্ছে -3 2 2 একই জাতীয় দুইটা মান রয়েছে। এই কারণে আমরা এভাবে লিখতে পারি ইহার নির্ণয় সাধারণ সমাধান c1, প্রথমটাকে c1 দিতে পারি e⁻³ এই যে -3, যেহেতু এটা x এর ফাংশন সেহেতু x লিখতে হবে, প্লাস c2 প্লাস c3, একই জাতীয় দুইটা মান আছে। এখানে প্রথমটার সাথে c2 আর c3 সাথে x গুণন হবে, e⁻²’2’র সাথে আবারও x গুণন হবে। তাহলে দেখো এরকম পাচ্ছি। অতএব নির্ণয় সমাধান y সমান c1 e⁻³ প্লাস c2 প্লাস c3x e⁻²x। যদি m এর মান এরকম পাওয়া যেত যে m সমান 3টা 3 অর্থাৎ 3 3 3, তাহলে কিন্তু হতো এরকম যে তাহলে লিখতে হতো y সমান c1 প্লাস c2x প্লাস c3x স্কোয়ার e⁻3x। তাহলে যদি আমি এবার প্রথম থেকে বলছি, দেখো সমাধান করো ডি কিউব মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2/8d প্লাস 12 অফ ওয়াই সমান 0। তাহলে দেওয়া আছে ইহার সহায়ক সমীকরণ ডি সমান এম বসিয়ে সহায়ক সমীকরণ পেয়েছি। এটাকে সমাধান করে উৎপাদক বিশ্লেষণ করে আমরা এম এর মান পেয়েছি, এম এর মান এরকম পেয়েছি -3 2,2। তাহলে সুতরাং নির্ণয় সমাধান y সমান c1 e⁻³ প্লাস c2, একই জাতীয় দুইটা থাকার কারণে পরেরটা আবার c3 নিতে হয়েছে, c3x, আর এর পাওয়ার হচ্ছে 2 × x। নতুন একটি প্রশ্ন, সমাধান করো d⁴ প্লাস 4 অফ y ইকুয়াল 0। তাহলে দেখো সলিউশন দেওয়া আছে এরকম d⁴ প্লাস 4 ইন্টু y সমান 0। ইহার সহায়ক সমীকরণ আমরা জানি ডির পরিবর্তে m বসাতে হয় সহায়ক সমীকরণ নির্ধারণে। তাহলে m⁴ প্লাস 4 ইকুয়াল 0। এক্ষেত্রে আমরা m এর যে মানটা পাচ্ছি, দেখো m⁴ সমান হচ্ছে -4, এটাকে m স্কোয়ার অফ স্কোয়ার এরকম লেখা যায়। এক্ষেত্রে দেখো আমরা -4 সমান লিখতে পারি i স্কোয়ার ইন্টু 4, আবার i স্কোয়ার ইন্টু 4 এটা লিখতে পারি। এখন এটাকে কিন্তু 2 × i হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এখানে হবে m স্কোয়ার হোল স্কোয়ার সমান 2i হোল স্কোয়ার। তাহলে শুধু m স্কোয়ার হচ্ছে প্লাস মাইনাস 2i, এটা আমরা পাবো প্লাস মাইনাস 2i। এখান থেকে এটাকে যদি প্লাস মাইনাস 2i আছে যেটা,
এখানে আছে প্লাস মাইনাস 2i প্লাস মাইনাস 2i, এটা সমান লেখা যায় এরকম 1 প্লাস মাইনাস 2i মাইনাস 1, এটা সমান লেখা যায় 1 প্লাস মাইনাস 1 ইন্টু i প্লাস i স্কোয়ার, এখানে এটাকে 1 স্কোয়ার লেখা যায়। এই ক্ষেত্রে এটাকে আমরা ঠিক এইভাবে লেখা যায়, যেভাবে আমি লিখেছি এভাবে লেখা যায় 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু 1 প্লাস i প্লাস i স্কোয়ার, এটাকে লেখা যায় 1 প্লাস মাইনাস i হোল স্কোয়ার। অতএব এম স্কোয়ার, শুধু এম স্কোয়ার, যদি এটা এম স্কোয়ার সমান 1 প্লাস মাইনাস i হোল স্কোয়ার হয়, শুধু এম হচ্ছে প্লাস মাইনাস এরকম পাবো প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস i। তাহলে আমরা এই মানটা পাচ্ছি। এই ক্ষেত্রে লক্ষ্য করো এটাকে লেখা যায় প্লাস, একবার প্লাস নেব আর একবার মাইনাস নেব। যদি প্লাস নেই তাহলে হচ্ছে 1 প্লাস মাইনাস i, আর যদি মাইনাস নেই তাতেও ভিতরে কোনো পরিবর্তন হবে না, -1 প্লাস মাইনাস i। এখানে বাস্তব অংশ আছে 1, এখানে আছে -1। তাহলে এই ক্ষেত্রে নির্ণয় সাধারণ সমাধান y সমান হবে এরকম e টু দি পাওয়ার x, আমি প্রথমটার কথা বলছি, e টু দি পাওয়ার x c1 cos i এর সহগ হচ্ছে 1, তাহলে cos x প্লাস c2 sin x, আবার এরপর হবে প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার মাইনাস x, এখানে -1 আছে, -1 এর সাথে x গুণ করলে -1x, এখানে হবে c3, যেহেতু c1 c2 নিয়েছি, c3 cos x প্লাস c4 sin x, এরকম পাবো। তাহলে দেখো, সুতরাং নির্ণয় সাধারণ সমাধান y সমান e টু দি পাওয়ার x c1 cos x প্লাস c2 sin x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x c3 cos x প্লাস c4 sin x। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে যদি বলি, তাহলে দেখো প্রথমে আমাদের প্রশ্নটা ছিল এরকম যে সমাধান করো, এটা সমাধান করতে হবে, দেওয়া আছে ইহার সহায়ক সমীকরণ। সহায়ক সমীকরণ আমরা d সমান m বসিয়ে পর্যায়ক্রমে আমরা যে মানটা পেয়েছি, m এর মান পেয়েছি 1 প্লাস মাইনাস i, আরেকবার পেয়েছি -1 প্লাস মাইনাস i, সেই ক্ষেত্রে নির্ণয় সাধারণ সমাধান y সমান e টু দি পাওয়ার x ইন্টু c1 cos x প্লাস c2 sin x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x c3 cos x প্লাস c4 sin x। নতুন আরেকটি প্রশ্ন, সমাধান করো d টু দি পাওয়ার 4 মাইনাস 5d স্কোয়ার প্লাস 4 অফ y ইকুয়াল 0। তাহলে সলিউশন দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের প্রশ্ন অনুসারে, ইহার সহায়ক সমীকরণ, তাহলে d সমান m বসাবো। তাহলে দেখো m টু দি পাওয়ার 4 মাইনাস 5m স্কোয়ার প্লাস 4, এটাকে যদি মিডল টার্ম করি, মিডল টার্ম হচ্ছে 4 একে 4, 4 আর একে 5, তাহলে এটা হবে দেখো এটা m টু দি পাওয়ার 4 মাইনাস 4m স্কোয়ার মাইনাস m স্কোয়ার প্লাস 4 ইকুয়াল 0। এখান থেকে আমরা m স্কোয়ার কমন নিতে পারি আর এখান থেকে -1 কমন নিতে পারি, এরকম পাবো। তাহলে এখানে পাচ্ছি m মাইনাস 4, m স্কোয়ার মাইনাস 4 আর ইন্টু m স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে m স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0, এটা আমি আলাদাভাবে লিখতে পারি। আর এখানে লিখতে পারি m স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল 0। m স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0 হলে m স্কোয়ার সমান হচ্ছে 1, তাহলে m সমান হচ্ছে প্লাস মাইনাস 1, আর m স্কোয়ার ইকুয়াল 4 লিখতে পারি, তাহলে m সমান হচ্ছে প্লাস মাইনাস 2। তাহলে সুতরাং নির্ণয় সাধারণ সমাধান যেটা, এখানে দেখো m সমান আছে প্লাস মাইনাস 1, তাহলে নির্ণয় সাধারণ সমাধান হচ্ছে y সমান c1 e টু দি পাওয়ার x, একবার বসাবো, আরেকবার বসাবো c টু দি পাওয়ার e টু দি পাওয়ার মাইনাস x, অথবা আগে পরে বসানো যেতে পারে c1 e টু দি পাওয়ার মাইনাস x c2 e টু দি পাওয়ার x, এটার জন্য পেলাম। পরেরটা আবার দেখো প্লাস মাইনাস 2, তাহলে এই ক্ষেত্রে লিখব c3 e টু দি পাওয়ার 2x প্লাস c4 e টু দি পাওয়ার মাইনাস 2x, এরকম পাবো। তাহলে দেখো এখানে ঠিক এইভাবে লেখা আছে। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান y সমান c1 e টু দি পাওয়ার x প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস x প্লাস c4 e টু দি পাওয়ার 2x, আরেকবার c3 e টু দি পাওয়ার 2x প্লাস c4 e টু দি পাওয়ার মাইনাস 2x। তাহলে দেখো এখানে আমাদের প্রশ্নটা ছিল এরকম, এখানে প্রশ্ন ছিল সমাধান করো এটার, ইহাকে প্রথমে এর সহায়ক সমীকরণ নিয়েছি, ডির পরিবর্তে m বসিয়ে, তারপর দেখে এখান থেকে আমরা
এই পর্যন্ত পেয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন দেখি। প্রশ্ন, বিশেষ সমাধান নির্ণয় করো। ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 3dy বাই ডিএক্স প্লাস 2y ইকুয়াল 0 যখন y অফ 0 সমান 0 এবং y ড্যাশ অফ 0 সমান 1। তাহলে প্রথমে দেখো আমাদের দেওয়া আছে এটা আমরা লিখে নিচ্ছি। দেওয়া আছে ডি স্কোয়ার ওয়াই বাই, যা 1 নম্বর সমীকরণ দিয়েছে, আর এইটুকুকে আমরা 2 নং সমীকরণ দিয়েছি। 1 নং সমীকরণে এখানে আমরা ডি বাই ডিএক্স সমান ডি ধরব। তাহলে এটা কিন্তু হবে, অর্থাৎ ডি বাই ডিএক্স সমান বড় হাতের ডি, তাহলে হবে বড় হাতের ডি স্কোয়ার ওয়াই প্লাস 3dy প্লাস 2y ইকুয়াল 0। এখান থেকে আমরা পেতে পারি, এখান থেকে যদি y কমন নেই তাহলে হবে ডি স্কোয়ার প্লাস 3d প্লাস 2 ইকুয়াল 2 অফ y সমান 0, এরকম পাবো। ইহার সহায়ক সমীকরণে ডি সমান এম বসাতে হয়, তাহলে এম স্কোয়ার প্লাস 3m প্লাস 2 ইকুয়াল 0, ওয়াইটা বাদ পড়বে। এটাকে যদি মিডল টার্ম করি, 3 2 1 কে 2, 2 আর 1 কে 3 হয়, যার কারণে 2m প্লাস m ইকুয়াল প্লাস 2 ইকুয়াল 0। এখান থেকে আমরা m কমন নিতে পারি আর এখান থেকে 1 কমন নিতে পারি, তাহলে আমরা m প্লাস 2 আরেকবার পাবো m মাইনাস m প্লাস 1। তাহলে এই ক্ষেত্রে কিন্তু m এর মান আমরা দুইটা পাচ্ছি, m সমান হচ্ছে -1 আরেকবার পাচ্ছি -2। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান y সমান c1 e টু দি পাওয়ার -1 ইন্টু x অর্থাৎ -x প্লাস c2 e টু দি পাওয়ার -2 ইন্টু x, সমীকরণ নাম্বার 3। এটাকে যদি আমি আবার সমাধান করি, আমরা সমাধান যদি করি এটাকে, তাহলে দেখো এখানে লেখা থাকবে ডি কে y x এর সাপেক্ষে সমাধান করলে dy বাই dx সমান e টু দি পাওয়ার -x কে ডেরিভেটিভ করলে হবে e টু দি পাওয়ার -x, তার মানে -c1 e টু দি পাওয়ার -x প্লাস e টু দি পাওয়ার -2x কে ডেরিভেটিভ করলে হবে -2 e টু দি পাওয়ার -2x, তার সাথে c2 গুণন আছে, তাহলে এরকম পাবো c1 e টু দি পাওয়ার -x প্লাস -2c2 e টু দি পাওয়ার -2x। আমাদের এটা এই নাম্বারকে আমরা 4 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করেছি। এখানে দেখো দুইটা বিষয় লক্ষ্য করো। y অফ যদি আমরা 0 বসিয়ে দিই, y অফ 0 হচ্ছে x এর মান 0, x, তাহলে x এর মান যদি 0 হয় তাহলে এখানে কিন্তু হবে c1 e টু দি পাওয়ার কত -0, তার মানে 0 প্লাস c2 e টু দি পাওয়ার হচ্ছে -2 0, এটা 0, তাহলে এখানে পাচ্ছি আমরা এরকম c1 প্লাস c2। আর y অফ 0 এটার মান আমরা একদম 2 নং সমীকরণে পেয়েছি, y অফ 0 সমান হচ্ছে 0, এটা পাবো। আবার dy বাই dx, এই ক্ষেত্রেও x এর মান যদি 0 বসিয়ে দিই, x এর মান যদি 0 বসিয়ে দিই তাহলে এটা কিন্তু একবার ডেরিভেটিভ, তার মানে y ড্যাশ অফ 0, 4 নং সমীকরণ থেকে বলছি। এটা যদি বসাই তাহলে দেখো এখানে সমান -c1 e টু দি পাওয়ার -0, তার মানে 1 -2c2, এটা e টু দি পাওয়ার 0 -0 অর্থাৎ 1, এরকম পাবো। এটা সমান আবার আমাদের 2 নং সমীকরণে লেখা ছিল 1, যেটা আমি দেখিয়েছি যে 2 নং সমীকরণটা এখানে দেখো, এই যে এখানে আমাদের 2 নং সমীকরণ ছিল, এই যে 2 নং সমীকরণ, এই 2 নং সমীকরণ থেকে এই কথাটা লিখেছি। তাহলে দেখো এখান থেকে আমরা এই পর্যন্ত পাই। 2 ও 3 নং হতে এরকম পাচ্ছি c1 সমান হচ্ছে -c2, এটা নাম্বার দিচ্ছি 5। 2 ও 4 নং হতে আমরা আবার যেটা দেখিয়েছি যে এটা পাবো, এটার মান হচ্ছে 1, তাহলে এখানে দেখো c1 সমান, এখানে আমাদের লেখা আছে c1 সমান -c2, তাহলে c1 সমান হচ্ছে -c2, অর্থাৎ এটা হচ্ছে প্লাস, তাহলে দেখো 2c1 থেকে c2 বিয়োগ করলে হবে -c2 সমান হচ্ছে -1। এই c1 এবং c2 এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসি তাহলে c2 এর মান পাচ্ছি -1, তাহলে কিন্তু c1 এর মান হচ্ছে 1, এরকম পাবো 5 নং হতে। এখন তাহলে আমরা এই মানগুলো 3 নং সমীকরণে বসিয়ে দিলে পাবো y সমান e টু দি পাওয়ার, অর্থাৎ c1 এর মান 1 e টু দি পাওয়ার -x আর c2 এর মান -1 মাইনাস e টু দি পাওয়ার -2x, ইহাই নির্ণয় বিশেষ সমাধান। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। দেখো প্রশ্নটা ছিল বিশেষ সমাধান নির্ণয় করো, এরকম প্রশ্ন ছিল। এটাকে আমরা 1 ও 2 নং মাধ্যমে সমীকরণ দ্বারা চিহ্নিত করেছি। এখান থেকে 1 নং সমীকরণকে
1 নং সমীকরণের সহায়ক সমীকরণ নির্ণয় করে m এর মান যা পেয়েছে -1 -2। এখান থেকে আমরা 3 নং সমীকরণ পেয়েছি, 3 নং সমীকরণ ডেরিভেটিভ করে 4 নং সমীকরণ পেয়েছি। পুনরায় 2 ও 3 নং সমীকরণ হতে 5 নং পেয়েছি, 2 ও 4 নং হতে আমরা C2 এবং C1 এর মান পেয়েছি। ইহাই নির্ণয় বিশেষ সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, নিয়মিত চর্চা করো, গণিত চর্চার বিষয় চর্চা করলে অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।